আমাদের ছোট্ট একটা প্রসঙ্গ আইয়ুব আলাইহিস সালাম। এখানেও সেই সূরা নিসার 163 থেকে না 63 থেকে শুরু হবে, সেখানেও তার উল্লেখ আছে। ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুব, এবং কথা বুঝছো এখানে আছে, এবং ওয়াল আনাম 84, এখানেও উল্লেখ আনামের 84, ওয়ামান যুররিয়াতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব। আল আম্বিয়া 83, অর্থাৎ 21-এর 83। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আইয়ুব 83, এটা হচ্ছে 21। ইজ নাদা রাব্বাহু, হ্যাঁ, মানে এর আগে মনে করো যে বার্তাবাহকদের ধারাবাহিকতাটা বলা হচ্ছে। তো যখন সে তার প্রতিপালককে ডাকছে, আন্নী মাসানিয়াদ-দুররু, আমি একটু শব্দগুলোর দিকে লক্ষ্য দিতে বলবো। মাসানিয়াদ-দুররু, কষ্ট দিচ্ছে একটা, মানে আমাকে চেপে ধরেছে একটা কষ্ট, পিষ্ট করছে একটা কষ্ট। মাসানি, মাস মানে তো স্পর্শ করা, তো সেটাকে যদি ঘনীভবন ধরি, আমরা চেপে ধরা বলি খুব, তাই না? যেমন একটা কষ্ট চেপে ধরেছে আমাকে, পিষ্ট করছে আমাকে একটা কষ্ট। ওয়া আনতা আরহামুর রাহিমিন। এখন এই কথাটা আমি বারবার করে তোমাদের সামনে রেখেছি, বলেছি যে তোমরা কি ব্যাপারটার বাস্তবতা অনুধাবনে আনতে পারো? এটার মধ্যে একটা অনুযোগ আছে। এটার মধ্যে একটা অনুযোগ আছে, নালিশ আছে, যে প্রভু আমি তো তোমার কাজই করছি, তারপর আমি কষ্ট পাচ্ছি কেন? এই অনুযোগটা তোমরা শনাক্ত করতে পারো কিনা? যখন সমস্যাটা বা কষ্টটা হচ্ছে, আমার চোখটা যদি এদিকে চলে যায় যে আল্লাহর দিকে, বা আমার চোখটা যদি আমি ঘুরাই দিই না, আমি কোথাও কোন জায়গাটায় ত্রুটিটা আমার দিকে যদি ফিরাই দিই, তাহলে খুঁজবো, মনোযোগ না করি, তাহলে ফিরাইতে হবে নিজের দিকে। আর আমি আল্লাহর করুণার প্রত্যাশী বটে, আমি বিশ্বাসী বটে, একজন রসুল, কিন্তু এটাও খেয়াল করবা, লাল্লু পাঞ্জু নয়। মানে ওনারা যে ভুল করতেছেন, হ্যাঁ, সেটা রসুল কিন্তু জায়গা মতো থাকতে পারতেছেন না। ঠিক যেমন ইউনুস চলে গিয়েছিল জায়গা, মানে আউট অফ, মানে আদেশের বাইরে চলে গিয়েছিল, গিয়ে এই ভোগান্তিতে পড়েছে। হ্যাঁ, এবং তুমিও যদি মনে করো যে দেখো কত বড় সৌভাগ্যের অধিকারী আমরা, কিতাব পড়ে বুঝতে পারছি, কিতাব বোঝাচ্ছি, আমরা কিতাব বলছি তোমাকে, আমরা দুই ভাই বোন কিতাব শেয়ার করতে পারছি, ভাবতে পারো এই মহাকালে এই পরম সৌভাগ্যের অধিকারী আল্লাহ কজনকে করেছেন, যে দূরের ভাই কোথায় থাকে, পাগলের মতো ছুটে এসেছে এখানে। ভাবো, হ্যাঁ, এই সূক্ষ্ম দিকগুলোই তো এখন আমরা যদি মানুষের সামনে কিতাব নিয়ে যেতেই হয়, তাহলে এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়টা তো আমাদের অবগতিতে থাকতে হবে, আমাদের জানতে হবে। আমরা ওই যে সুলাইমানের ওখানে পাইলাম, সুলাইমানকে মানতে কাটতাই পাখির ভাষা শেখানো, যখন সে দেখলো পিঁপড়ার ভাষা সে বোঝে, তখন সে অর্থভাষী দিয়ে ফেলল। হ্যাঁ, এরপরে সে প্রার্থনা করলো যে আমাকে কিন্তু নিয়ন্ত্রণে রেখো, মানে আমি ব্যালেন্স হারাই ফেলবো। এবং এই যে দূর থেকে ভাইয়েরা আসবে, এটা ছিল বিফোর 35 ইয়ার্স, ইট ওয়াজ এ ড্রিম। যে কোরআনকে যদি সেরকম ভাবে উপস্থাপন করা যায়, তাহলে মানুষ শুনবে, ছোট্ট একটা স্বপ্ন। আর এই চারিদিক থেকে মানুষের এই যে দৌড়ে আসা, ছুটে আসা, পাগলামি দেখানো বা পাগলের মতো আসা, কি প্রমাণ করে যে সেই স্বপ্ন এখন পূরণ হয়েছে, বাস্তব হয়েছে? এখনই তো সেই আতঙ্কের সময়। আমার কথা বুঝছো যে আমি আছি কোন জায়গাটায়,
কারণ স্বপ্ন দেখে মন, সব মনের তো অভ্যাসী স্বপ্ন দেখা, কিন্তু স্বপ্ন যখন বাস্তব হয় তখন কি সামলানো যায়? তখন সামলানো যায় না। হ্যাঁ, তখন, এবং সেটাও মনে হয় যে আব্বা ইন্তেকালের পরের বছর থেকে নিয়ে, কথা বুঝছো, তখন ওই যে সালাতের মধ্যে যে আর তাহিয়াতুর বদলে আমি এইটা রাব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাতি, এই একই প্রার্থনা আমার, যে প্রভু তুমি আমাকে তোমার নিয়ন্ত্রণ থেকে ছেড়ে দিও না, আমি আমার নিজেকে ধরে রাখতে পারবো না, সেই সাধ্যও আমার নেই। তো ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। মুস্তাক ভাই কথাটা কি বুঝতে পারছেন? একটা নালিশ কি এখানে দেখেন প্রচ্ছন্ন? মুস্তাক ভাই এখানে দেখেন যে আল্লাহ তুমি দেখো যে আমি কোরআন শুনতে আসছি আর আমি ঘুমাই কা, এরকম করেন আপনি? আমি কষ্ট পাবো কেন? আমি তো আপনার কাজ করতেছি। হ্যাঁ, তো মানুষের মন এইভাবে বুঝতে পারে না। ফাস্তাজাবনা লাহু, এখানে কিন্তু গল্পটা আল্লাহ বললেন, উত্তর দিয়েছিলাম তাকেও আমরা ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, দূর করে দিয়েছিলাম যা ছিল তার, মা বিহি তাকে নিয়ে, দুররিন কষ্টের, ওয়া আতাইনাহু আহলাহু এবং ফিরিয়ে দিয়েছিলাম তাকে তার পরিবার, ওয়া মিসলাহুম মাহুম, তার মানে এমন অসুখ ছিল যে পরিবারও চলে গেছে, কেউ নেই তার সঙ্গে। কারণ গল্প যাই হোক না কেন, কথাটা বলছে এখন ওইখানে ওই যে মানে ওই যে দিগসান, তাই না, যে এক মুষ্টি কাঠি নিয়ে একটা বাড়ি মারো, ওইটার পিছনে গল্প ছাপাইছে যে একটা গায়ের থেকে পোকা পড়ে গেছে, এখন তো উপলব্ধি আসতেছে গায়ে তো পোকা হাঁটতো, মানে পোকা পড়ে গেছে, ওই পোকাটাকে সে রিপ্লেস করার চেষ্টা করছে আবার জায়গা মতো এনে, বুঝো না কথাটা, যে তার দ্বারা পোকা যেন ব্যথা না পায়, ব্যথিত না হয়। পোকা তো তার গায়ে, এটা তো আল্লাহই দিয়েছেন। এখন তার কতটা সচেতন হয়ে গেছে, গল্পের মধ্যেও প্রাণ আছে, কতটা সিরিয়াস হয়ে গেছে যে আমার কোন শরীরের উল্টাপাল্টা ঝাঁকুনির কারণে পোকা রিপ্লেস হয়ে গেছে। তো পোকা যখন সে আবার জায়গা মতো বসাতে চাচ্ছে, তখন ওই বউ যেটা ছিল সে ফিক করে হেসে দিয়েছে যে তুমি না আল্লাহর রসুল, তো তোমার এই অবস্থা কেন, দাঁড়া আমি ভালো হয়নি, তোর 100 বেত্রাঘাত করবো আমি। তো ওই কথাটা আল্লাহর কথাটা আয়াতের কারণে টিকে গেছে, যে আসলে এখন 100 বেত্রাঘাত তো করার দরকার নেই, 100 শলা নাও, ওটা দিয়ে একটা বাড়ি দাও, তাহলে আমি ওটাকে জায়গা মতো নিয়ে নেব। হ্যাঁ, ওই আগের গল্পটুকু নাই, ওই দিকসান আছে। হ্যাঁ হ্যাঁ, এবং একটা আঘাত করো, হ্যাঁ তাও আছে, একটা আঘাত করো। দিকসান এই শব্দগুলোর অর্থ কিন্তু মানে দেখা দরকার। হ্যাঁ, দেখো, তবে খুব একটা দূরে যাবে না, আমাদের নাবিল মিয়া তো বিরাট এক কোরআন নিয়ে সামনে বসছে, তো কোথায় রোজা দেখাও, ইংরেজি, এবং এত কম্প্যাক্ট সে তর্জমা তুমি পড়লে দিশাহারা হয়ে যাবা, একটা শব্দও তুমি ওখান থেকে অস্বীকার করতে পারবে না, শুধু আয়াতের তর্জমা। একভাবে আমরা যেভাবে ট্রেডিশনালি করা আছে আমরা সেটা বিশ্বাস করি, আর এই আয়াতগুলোরই আরবি শব্দ ভিন্ন ভিন্ন শব্দ নিয়ে একইভাবে তর্জমা করা হয়েছে, যার সাথে এই রোজার টোজার কোনো সম্পর্ক নেই, এই হজের কোনো সম্পর্ক নেই। আরে ভাই, সম্ভব, বাস্তব, অনুবাদ করা তো সম্ভব, আরেকটা হচ্ছে যে কনটেক্সট গুলোকে মিলাই নিলে কিন্তু ওটা পারে খাবে। হ্যাঁ, এদের সমস্যা হচ্ছে এরা প্রত্যেকটা কনটেক্সটকে আনে নাই এই অনুবাদে, মানে কোরআন এই অনুবাদকে সাপোর্ট করবে না। হ্যাঁ, ওই জায়গাটায় মিসিং আছে, তারা কথাটা বুঝছে, ওই জায়গাটায় যে কোরআন দিয়ে কোরআনকে যে টালি করার ব্যাপারটা, সেটা ওনাদের মধ্যে নাই, ওনারা প্রেক্ষিত অনুযায়ী একটা করে তর্জমা করে। এই শব্দগুলোর যে ব্যবহার, এই শব্দগুলো এতটা ফ্লেক্সিবল, মানে আয়াতে অর্থগুলো পুরোই চেঞ্জ হয়ে যায়। আমি ইচ্ছা করলে যে কেউ এটা নিয়ে রেফারেন্স করতে পারবে।
আমি যে শব্দটা এখানে বলা হয়েছে যে একই জায়গাতে স্ট্যান্ড করা যায় না, যে কারণে যে একটা শব্দ তো প্রেক্ষিত অনুযায়ী অনুবাদ হবে। তো আমি এই প্রেক্ষিত শব্দে আসলে তো আসবে না। চলো 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 এই জায়গায় যাই, সময় ফুরিয়ে আসছে আমাদের। আমাকে ওই যে আসার সময় ফোন করলো যে লোক, হ্যাঁ সেই লোকই মানে হাসতেছে, সে জানে যে রোজা নাই। হ্যাঁ সে যে কত জানে, আচ্ছা তার মানে ভাবসাব এমন আছে। ও আচ্ছা আচ্ছা এই আর কি, এরা অর্থ করে বের করছে যে রোজা নাই। হ্যাঁ রোজা নাই, নামাজ নাই, কিছুই নেই। হ্যাঁ আপনার ওই যে কামাল সাহেব আসছিল না চিড়িয়াখানা থেকে, আপনার এখানে ওই যে ওইখানেও গেছিল, হুম ওইখান থেকে এখানে আসছিল, খুব ভালো জানে। হ্যাঁ দুপুর আপনি যদি 2 মাস 3 বার ফোন, আপনি যদি ফোন দেন তাহলে দিনে, তাহলে খাবারটা চকচক করে বেশি ধরে খায়। তাহলে আপনি যদি প্রস্তুত হবেন যে কি ব্যাপার মুখ ধরে রোজা রাখেন না, এই তখন ওই ফতোয়াটা মানে সে কিছু একটা খাবে, কথা বলবে। আচ্ছা আচ্ছা, তোমাকে দেখাবে যে সে রোজা নাই। আমি যেন ওই ব্যাপারটা প্রশ্ন করি। চলো। কথা বলতে আপনি চুপচাপ শুনতে হইতেছে। ভাই আপনি কি রোজা রাখেন না, যদি শব্দ হচ্ছে খাইতে নাকি খাইতে? হ্যাঁ খাবো, তা করবো কি? তারপরে বলছে আমার অ্যাপসটা দেখে না আমার। ব্যাস ব্যাস, আলহামদুলিল্লাহ। ও আইয়ু, এখন এখানে আমরা যেভাবে আমাদের এখানে দেখার একটা সার্টিফিকেট আমরা এখানে আছে, যে অর্থাৎ আমরা ট্রেডিশনের সঙ্গে মিশেও যাইনি। খেয়াল করবা কিন্তু আমাদের অবস্থানটা সর্বতভাবে আমরা প্রচলিত ধর্ম চিন্তার সাথে মিশেও যাইনি। আমরা কোরআনের আলাদা একটা অবস্থানকে শনাক্ত করতে পেরেছি, এবং আমাদের যে অবস্থানটা তুমি যদি এটা খেয়াল করো, ওই সম্পূর্ণ বিপরীত তর্জমার চাইতেও ভয়ঙ্কর অবস্থান আমাদের। বুঝতে পারো এই কথাটা? মানে মনে করো যারা ওই লিটারেচার থেকেই লিখে প্রমাণ করে দিল এই যে রোজা নামাজ হজ জাকাত কিছু নাই, কোরআনের শব্দ ব্যবহার করে। তুমি এই কথাটা বোঝো নাই? কিন্তু আমাদের যে অবস্থান, এইটা আল্লাহর কাছে তোমাদের সামনেও কান ধরে বলি, আর আল্লাহর কাছেও ক্ষমা চেয়ে বলি যে বিষয়টা আল্লাহ আমাদেরকে যে অবস্থানে দাঁড় করেছেন তা না ট্রেডিশন, কোনোভাবেই ট্রেডিশনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আবার কোরআন থেকে দূরেও না, দূরেও না। আবার কোরআনের যে মানে প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা তর্জমা, ভাষার যে ভাষাতত্ত্ব, ভাষা যেভাবে বিকশিত হয় এবং হতে হতে একটা সময় যেটা দাঁড়িয়ে যায়, ভাষা দাঁড়িয়ে যায় মানুষের মুখে। ভাষা দাঁড়ায় কোথায়? মানুষের কথায়। তো এই কোরআনের যে শব্দগুলো মানুষের কথা শেষ পর্যন্ত মাউন মানে পানি, কথাটা বুঝে না? এইভাবে যে কথাগুলো দাঁড়িয়ে গেছে, সওমন মানে রোজা, 1500 বছরে তো দাঁড়িয়ে, এগুলো দাঁড়িয়ে যাওয়া ব্যাপার, এটা নিয়ে তর্ক সাজে না, তর্ক সাজে না। বুঝতেছো? আত্মপক্ষ সমর্থন করতেও শেখো আগে। না মানে যেভাবে অনুবাদটা বিকশিত হয়েছে, হ্যাঁ এটাও কিন্তু মানে সেটা বলতে যাচ্ছে না, হ্যাঁ। কিন্তু কারেক্টলি হ্যাঁ আমি সেটাই বলছি যে মানে এটাকে আমি একেবারে লাল করে দিব, হ্যাঁ ব্যাপারটা এমন না, এমন না, একেবারে উদাও করে দেবো, ব্যাপারটা এরকম না। সমাজে সালাদকে প্রতিষ্ঠা করেছে, আসলে কোরআনে তো এরকম সালাদই আছে, কিন্তু কোরআনের সালাদ সমাজের সালাদটা না, আল্লাহ কোনো সালাদের গুরুত্ব দেওয়া হয়েছে না। বলছি যে সালাদকে তো ব্লান্ডার করছে, নামাজ বানাই সালাদকে সালাদ থেকে আউট করে দিচ্ছে, আর তা থাকে কি? তো নেই ওখানে, প্রথমেই তো নেই। কথাটা বোঝো? ইংরেজরা যেখানে তর্জমা করছে প্রেয়ার, এস্টাবলিশ প্রেয়ার, আর প্রেয়ার তো সালাদ না। প্রার্থনা হলো একতরফা, যেটা আমি আল্লাহকে প্রার্থনা করব, কথা বুঝছো? আর সালাত হলো দ্বিপাক্ষিক সম্পর্ক, উর্দু জগৎ থেকে আসছে, আমি তা রিসিভ করছি। নামাজ শেষ করে তো প্রেয়ার করে। হ্যাঁ না না, বলছি যে প্রার্থনা সেটা ওই যে হ্যাঁ, তেমন মনে করো টোটাল নামাজটাকেও তুমি যদি একটা প্রার্থনা রূপ দান করাতে পারো, করো, যেটা তর্জমা প্রতিষ্ঠিত হয়ে আছে, এটাকেই আকিমুস সালাত মানে নামাজ পড়ো, নামাজ কায়েম করো, যেটা আমরা বলি। আমরা তো এটাও বলি না, আমরা বলি ওহির সংযোগ স্থাপন। ওহি হচ্ছে তুমি রিসিভ করো। তো আমরা তো কর্তৃপক্ষ আমাদেরকে যে অবস্থানে দেখেছে, আমরা সেই জায়গায় দাঁড়ানো আছি, খেয়াল করবা কিন্তু। কর্তৃপক্ষ আমাদের মালিক, কর্তৃপক্ষ আমাদের সৃষ্টিকর্তা, কর্তৃপক্ষ আমাদের লালন পালনকারী,
তাই না? তিনি আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, আমরা পরীক্ষার্থী, আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা পাঠ্য পড়ছি, বুঝটা তার দেওয়া, তিনি দিলে আমরা পাবো, নাহলে পাবো না। আমরা আমাদের সেই অবস্থাটা সেই জায়গাটা। এখানে ওয়াকুনু লাহুম, ওয়াকুনু যেমন মারিয়ামের ব্যাপারে যেটা একদম চূড়ান্ত পর্যায়ে বলা হয়েছে, ওয়া কুতুবিহি, তাই না, যে সমস্ত সর্বকালের সকল কিতাবের সত্যায়নকারী সত্যায়ন সে করেছে। তো এই ব্যাপারটাও সামনে রাখো তুমি, কথাটা বুঝছো যে আমরা সর্বকালের সকল কিতাবকে সত্যায়ন করি কিনা। এবং আমাদের ব্যাপারটাও এই জায়গাটায় এই যে আমরা প্রভু তোমার কাছ থেকে কিতাব বুঝতে চাই। পৃথিবীর কোন মানুষ কোন তর্জমা করেছে ওইটা আমাদের ধর্তব্য নয়, আমরা তোমার কাছ থেকে বুঝতে চাই। একটা বিষয় আছে, হ্যাঁ, আমাদেরকে আমি আলহামদুলিল্লাহ পরকালের দিকে একটু একটু করে আগাচ্ছে নিচ্ছে। আর এই ধরনের মানুষ যারা আছে তারা মানে এটাও খাচ্ছে ওইটাও খাচ্ছে, মানে দুইটাই খাবে, ওইটা আশায় আর এটা খাচ্ছে। ওটা মূলত তাদের মুখে, ওইরকম কোনো প্রত্যাশা তাদের করে না, অন্তরে নেই। অন্তরে পরকাল বিশ্বাস সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। একজন লোক যে পরকাল বিশ্বাসী, তার প্রেজেন্ট চলাফেরা, কথাবার্তা, জীবনযাপন প্রণালীতেই বোঝা যাবে পরিষ্কার। এই কামালপুর আপনার ক্লাস চলছে এবং সব রেকর্ডিংও রাখছে, রেকর্ড আমরা হারাই যাবো, সেই তো সিটে নিয়ে আসতো। ও সেই বাদ, সেই ভাই, যাক। তাহলে ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আলাহু ওয়া মিসলাহু মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। কি হলো? আমাদের পক্ষ থেকে করুণা এবং স্মারক কাদের জন্য? আমার গোলামদের জন্য। তুমি কি এখান থেকে কোনো শিক্ষা পেলে? আল্লাহ তো বললেন তোমার জন্য শিক্ষা, তুমি কোনো শিক্ষা নিলে? হলো, এখান থেকে এটা নিলাম। এরপরে আমরা যাব কোথায়? আমরা যাব এরপরে 21 থেকে যাব দুইটা, আরেকটা শেষ হয়ে যাবে এক্ষুনি। সোয়াদ 38-এর 41 শেষ। হ্যাঁ হ্যাঁ, চলো সোয়াদের 41 শেষ, আজকে শেষ করে দেবো আমরা 41। এই জায়গাটায় ওয়াজকুর আবদানা আইয়ুব, উল্লেখ করো আমাদের বান্দা আইয়ুবের কথা। ইয নাদা রাব্বাহু, যখন সে ডাকলো তার প্রতিপালককে, আন্নী মাসানিয়া শাইতান। এখন তোমরা কিভাবে নেবা এটাকে? আমার কাছে তো এটা একটা ভয়ঙ্কর ঘটনা, ভয়ঙ্কর পার্থক্য। তোমাদের কাছে কি সেই রকম? তার মানে ওই সাফারিং তাকে খুঁজে দেখিয়েছে, তাকে সে খুঁজে বার করছে, এই সমস্ত কিছুর কারণ শয়তান। তাহলে সে খুঁজে বের করেছে কবে সে শয়তানের পাল্লায় পড়েছিল, কখন সে শয়তান তার ভিতরে ঢুকেছে, সেই কাজ শয়তান কি কি তাকে দিয়ে করিয়েছে, যার পরিণতিতে এখানে এসে ঠেকেছে। বুঝেছ? ইটস ক্লিয়ার। অসুস্থতাই শারীরিক ব্যাপার। তো আন্নী মাসানিয়া শাইতানু বিনুসবিন, এখন যদি নুসুব না হতো, ও আযাব, ওখানে বিদুররিন, কথা বুঝছো? আর এখানে বিনুসবিন, আগে হলো একটা সম্পৃক্ততা, ওয়াল আযাব, এবং কষ্ট, মানে কষ্টের সঙ্গে একটা সম্পৃক্ততা দিয়ে আমাকে শয়তান কষ্ট দিচ্ছে, চেপে ধরেছে। হ্যাঁ, কারণ এইটা দিয়ে আমাদের মুফাসসিরিনরা চলে গেছে আল্লাহকে সাথ কোনো সম্পর্ক নেই, कोई ताल्लुक नहीं, ये सब बीमारियों का कोई ताल्लुक नहीं। রোগ ব্যাধির সাথে আল্লাহ কোনো সম্পর্ক নেই, আল্লাহ সব নীরব। মানুষ সৃষ্টি করেছেন পৃথিবীতে, আল্লাহর সাথে রোগ ব্যাধি মানুষ তৈরি করে শয়তানের সহায়তায়। হ্যাঁ, ফাহুয়া ইয়াশফিন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যেটা স্মরণ করালো আমাদের। বোঝা গেল?
তাহলে এখন এখানে ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আশ-শাইতানু বিনুসবিন ওয়া আযাব। এইখানে তুমি দেখো সঙ্গে সঙ্গে ওষুধ এলো। ওখানে কিন্তু গল্প বলার মতো বললেন যে আমরা জবাব দিয়েছিলাম, আমরা জবাব দিয়েছিলাম, ভালো করে দিয়েছিলাম, পরিবারও ফিরিয়ে দিয়েছিলাম, তার সঙ্গে আরো দিয়েছিলাম, ওটা একটা কিস্সা। কিন্তু সে যখন শনাক্ত করতে পারলো আন্নী মাসানি আশ-শাইতানু বিনুসবিন ওয়া আযাব, একটা কষ্ট দিয়ে আমাকে আসলে শয়তান পিষ্ট করছে, এটা যদি শনাক্ত করতে পারো, যদি মানে নিজে যদি শনাক্ত করতে পারো, ব্যাপারটা বুঝে যাই, এতে আমার মুক্তি মিলতে পারে। বাস দেখো না, তুমি ভাবো না, এরা পা দিয়ে লাথি মারো মাটিতে, ওখান থেকে ফুটে বেরোবে পানি। সৃষ্টিকর্তার দানটাও তো তুমি দেখবা। উরকুজ বেরিয়ে লেখা, লাথি মারো তোমার পা দিয়ে, আঘাত করো। হাজা মুগতাসালুন, এই গোসল করার পানি, ওয়া শারাব এবং পান করার। ও ওয়াহাবনা লাহু আহলাহু, ফিরিয়ে দিলাম তাকে তার পরিবার, ওয়া মিসলাহুম মাহুম, একই কথা ওইখানে যেটা দেখিয়ে এটেছি 19-এ। এবং সেই মতো আরো মিন্না, আমাদের পক্ষ থেকে, ওয়া যিকরা লিল উলিল আলবাব, ওয়া খুয বিয়াদিকা দিগসান, বাকি না থাকে এই যে ওই যে সেই বেত্রাঘাত। শোনো, এটা বউ পিটাতে বলছে, এটা তুমি হাজার হইলেও পিটাতে পারবা না। তুমি যতই নারী নেতৃত্ব হও না কেন, বউ পিটাইতেই হবে। ওটা দরকার তার। দেখেছো, ওই বিনয় আছে বলেই কোরআন দিয়েছেন তোমাকে আল্লাহ। চলো, ওয়াখুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস, অর্থাৎ তোমার কথা ভেঙো না তুমি। দেখেছো, এইটা আমার কাছে অসাধারণ লাগে যে আল্লাহ তার এক বান্দার, যাকে তিনি মনোনীত করেন, তার কোনো মুখের কথাকেও কিভাবে তিনি তুলে নেন, কতটা মূল্য তিনি দেন, তাকে তার মর্যাদা রাখতে হবে। দেখো এখানে যে এক মুষ্টি তৃণ গ্রহণ করো এবং উহার দ্বারা আঘাত দাও, নিজের কসম ভঙ্গ করিও না। ওয়া খুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরান। আসেন, পাবেন এই টাইটেল আল্লাহর কাছ থেকে। পেয়েছি আমরা তাকে, অবিচল তার অবস্থানে। নেমাল আবদ, কি চমৎকার বান্দা আমাদের। ইন্নাহু আওয়াব, সে আমাদের দিকেই ফেরা ছিল। তো আলহামদুলিল্লাহ, আমাদের এখানে আজ পর্যন্ত আমরা আইয়ুব এবং ইউনুস আজকে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।